হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক, অনেক ভালো আছো। তো তোমরা হয়তো ভাবছো যে YouTube শুরু করতে গেলে দামি ক্যামেরা, লাইট আর বড় সেটআপ লাগবে। তোমাদের জন্য একটা সুখবর আছে। তুমি চাইলেই তোমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে YouTube শুরু করতে পারো। তোমাদের সবাইকে আমি ৩ টা ধাপ শেয়ার করব যেগুলো তোমরা মেনে চললে খুব সহজেই একটা মোবাইল ফোন দিয়ে তোমরা হয়ে উঠতে পারবে সফল ইউটিউবার। তো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। ধাপ হচ্ছে তোমাকে নিজের চ্যানেলের একটা থিম বা টপিক সেট করতে হবে যেই বিষয়ে তুমি ভিডিও বানাবে। যে টপিকে তুমি ভিডিও বানাবে, তুমি যেই টপিকে ভালো কথা বলতে পারো, যেই টপিক সম্পর্কে তোমার একটু ভালো ধারণা আছে, তোমার উচিত সেই টপিক নিয়ে ভিডিও বানাও। যেমন তুমি রান্না ভালো করতে পারো, রান্না ভিডিও বানাও, কুকিং ভিডিও বানাও, ডান্স ভালো করতে পারো, ডান্সিং ভিডিও বানাও, মেকআপ ভালো করতে পারো, মেকআপ ভিডিও বানাও। তো যেই বিষয়ে তুমি ভালো সেই বিষয় নিয়েই তুমি ভিডিও বানাও। ঠিক আছে? এটা আমি একান্তভাবে তোমাকে বলছি। আর কখনো ১ম এ চ্যানেলে মিক্সড কনটেন্ট বানাবে না। মিক্সড কনটেন্ট কাকে বলে? অনেক সময় তোমরা দেখবে অনেক রকমের চ্যানেল আছে যেগুলোতে অনেক রকমের ভিডিও, যেমন আজকে ডান্সিং ভিডিও তারা দিল, দুদিন পরে কুকিং, দুদিন পরে মোটিভেশনাল ভিডিও, দুদিন পরে আবার ডান্সিং ভিডিও। এই সমস্ত চ্যানেল খুব একটা ভালো চলে না বললেই চলে। বুঝতে পারছো? এই সমস্ত চ্যানেলে অনেক রকমের ভিউয়ার্স থাকে। তাদের চ্যানেল আস্তে, আস্তে ডেথ হয়ে যায়। তাই তোমাকে আমি বলব যেকোনো একটা টপিক সিলেক্ট করো, একটা টপিকে ভিডিও বানাতে থাকো এবং নিয়মিত ভিডিও বানাও। এই সমস্ত ঝামেলা না করে মানে মিক্স কনটেন্ট বানিও না। ২ নাম্বার ধাপ হচ্ছে ভিডিও বানানো এবং তা এডিট করা। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? ভিডিও বানানোর জন্য তোমাদের একটা ফোনের ক্যামেরাই যথেষ্ট, তোমাদের হাতে যদি একটা ফোন থেকে। তো তোমরা সেখান থেকে ভিডিও বানাতে পারো। যদি বাইরে কোথাও যাও সেখানে বানাও, যদি বাইরে না যাও তাহলে ঘরের সামনে, জানালার সামনে বসো ঘরে, তারপরে বারান্দায় যাও, ছাদে যাও। এই সমস্ত জায়গায় ভিডিও খুব সুন্দর হয়, এমনকি দেখতেও ভালো লাগে। তারপর আসি স্ক্রিপ্টের কথায়। অনেক সময় অনেকে আছে, অনেককে দেখি যারা নাকি স্ক্রিপ্ট লেখে না ভিডিও বানানোর জন্য। তো তারা কি করে, ক্যামেরার সামনে তো বসে কিন্তু কথা বলতে পারে না, আটকে যায়। তো সেই কারণে স্ক্রিপ্ট লেখাটা খুবই জরুরি। তুমি ক্যামেরার সামনে কি বলবে না বলবে সেটা আগে খাতায় লিখে রাখো। তারপরে সেটা দেখে আয়নায় একটু প্র্যাকটিস করো, বলার চেষ্টা করো। তারপরে তুমি ক্যামেরার সামনে গিয়ে বলো, তাহলে দেখবে তুমি খুব ভালো বলতে পারছো। বুঝতে পারছো? তারপরে এডিটিং এর কথা বলি, এডিটিং এর কথায় আসি। এই এডিটিং তোমরা চাইলে ফোন দিয়েই করতে পারো। ফোনে অনেক অ্যাপস আছে, আমি কিছু অ্যাপস এর কথা বলছি। যেমন হতে পারে ইনশো, ক্যাপকাট, কিনমাস্টার অ্যাপ। এই সমস্ত অ্যাপ দিয়ে তুমি খুব সুন্দর ভালো এডিট করতে পারো। ঠিক আছে? ভয়েস এডিটিংও এই সমস্ত অ্যাপ দিয়ে করা যায়। তো অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে, অনেক আশেপাশে নয়েজ আসে। তো সেগুলো কিভাবে রিমুভ করতে হবে এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তোমরা যদি চাও কমেন্টে বলে দিও। ৩ নাম্বার ধাপ হচ্ছে এসইও করা। ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে ভালোভাবে সঠিক নিয়মে এসইও করা। এসইও হচ্ছে তোমার ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস এগুলো সঠিক নিয়মে ব্যবহার করা। এগুলো তোমার ভিডিওতে যদি সঠিক নিয়মে ব্যবহার করো তাহলে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো টাইটেলটাকে তোমাদের একটু স্পষ্ট রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। ডেসক্রিপশনে তুমি যেই বিষয়ে ভিডিও বানাচ্ছ সেই বিষয়টা একটু সংক্ষিপ্তভাবে লিখে দিবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, থাম্বনেল। ভিডিওর জন্য একটা থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? থাম্বনেল যদি তোমার ভিডিওতে আকর্ষণীয় হয়, ভালো হয়, মানুষ এটাতে ক্লিক করবে, দেখবে। যদি তোমার থাম্বনেল বোরিং হয় তাহলে কেউ ভিডিওটাতে ক্লিক করবে না। যদি কেউ ক্লিক না করে ইউটিউব অ্যালগরিদম ধরে নিবে ভিডিওটা ভালো না, শেয়ার ভিডিওটা কাউকে দিবে না। বুঝতে পারছো? তাই তোমাদেরকে থাম্বনেলটাকে আকর্ষণীয়ভাবে করতে হবে। আর যাতে এই থাম্বনেলটা দেখে মানুষ ক্লিক করে সেইভাবে থাম্বনেল বানাতে হবে। মোট কথা আকর্ষণীয় থাম্বনেল তোমরা বানাবে। বুঝতে পারছো? দেখলে তো কতটা সহজ। একটা ফোন দিয়ে ইউটিউব যাত্রা তুমি চাইলেই শুরু করতে পারো। তো এই ৩টি ধাপ তুমি তোমার ইউটিউবে কাজে লাগাও এবং নিজের যাত্রা শুরু করো। একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও তোমার ইউটিউবের যাত্রা কেমন চলছে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো যারা নাকি ইউটিউব ভিডিও বানায়। এবং সর্বশেষ কথা, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা সাবস্ক্রাইব আমাকে আরো অনেক ভিডিও বানাতে মোটিভেট করে। বুঝতে পারছো? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।